সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও অভিনন্দন। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের কিন্তু পঞ্চম পর্ব ভেক্টর অধ্যায় 2.1। তো দেখো, এখানে আমরা মেইনলি আলোচনা করব ভেক্টর সমীকরণ। ঠিক আছে, দুইটা সমীকরণ আছে, একটা হচ্ছে এক বিন্দুগামী একটি রেখার সমান্তরাল ভেক্টরের ভেক্টর সমীকরণ রেখার, আরেকটা হচ্ছে দুই বিন্দুগামী কোনো সরল রেখার ভেক্টর সমীকরণ। এই দুইটা আমাদের আছে, তো এই দুইটাই আমরা পর্যায়ক্রমে দেখব। ঠিক আছে, তো এই দুইটা আলোচনার পূর্বে আমাদেরকে বুঝতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে মনে করো এ একটা ভেক্টর। ঠিক আছে, এ একটা ভেক্টর, এই যে এইটা ও এ ভেক্টরটা হচ্ছে এ। তো এটার সাথে যদি একটা স্কেলার মাল্টিপ্লিকেশন করা হয়, যদি এম এ, ঠিক আছে, এম এ, তাহলে এটা কিন্তু নতুন একটা ভেক্টর। ঠিক আছে, নতুন একটা ভেক্টর আমরা পাই এম এ, যদি এম গ্রেটার দেন 0 হয়। তো এ যদি একটি ভেক্টর হয়, তার সাথে একটা স্কেলার সংখ্যা গুণ করলে নতুন যে ভেক্টরটা পাওয়া যায়, ওই ভেক্টরটা পূর্ববর্তী ভেক্টরের সমান্তরাল হবে অবশ্যই। ঠিক আছে, সমান্তরাল অথবা দ্বারক রেখা একই। যদি এম এর মান 1 হয়, ঠিক আছে, এম এর মান যদি 1 হয়, তাহলে এটাও এই ভেক্টর, এটাও এই ভেক্টর, মানে এই 1 ভেক্টরটা এটার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, তার মানে একটা ভেক্টরের সাথে একটা স্কেলার সংখ্যা গুণ করলে নতুন যে ভেক্টরটা পাওয়া যায়, এটা হয়তো ওই ভেক্টরের সমান্তরাল, নয়তো ওই ভেক্টরের আর নতুন ভেক্টর ধারক রেখা একই। ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তার মানে এ যদি একটি ভেক্টর হয়, এম এ যদি আরেকটা ভেক্টর হয়, তাইলে এই যে এইটার এই দুইটা ভেক্টর, এর ধারক রেখা হয়তো একই, নয়তোবা এদের ধারক মানে সমান্তরাল হবে এরা। ঠিক আছে, হয়তো এরকম হবে, যেমন ও এ ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, হয়তো এম এ ভেক্টরটা এটার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, নয়তোবা এর সমান্তরাল হবে, দুইটার যে কোনো একটা অবশ্যই হবে। ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে দেখো, আমরা দেখব প্রথমে এক বিন্দুগামী এক বিন্দুগামী একটি ভেক্টরের ভেক্টর সমীকরণ, ভেক্টর সরলরেখার, একটি ভেক্টরের সরলরেখার ভেক্টর সমীকরণ। ঠিক আছে, এক বিন্দুগামী একটি ভেক্টরের সরলরেখার ভেক্টর সমীকরণ, এটা আমরা বের করব। তাহলে দেখো, মেইনলি হচ্ছে আমরা যদি এটার গ্রাফটা আঁকি, তাহলে ধরে নিচ্ছি একটা সরলরেখা বি দেওয়া আছে। ঠিক আছে, একটি সরলরেখা বি দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে এ বিন্দু। তাহলে এমন একটি সরলরেখার সমীকরণ বের করতে হবে, এই যে এমন একটি সরলরেখার সমীকরণ এবি বের করতে হবে, যেন এই এবি সরলরেখাটা এই বিন্দু দিয়ে যায় এবং বি ভেক্টরের সমান্তরাল। ঠিক আছে, এই বিন্দু দিয়ে যায় এবং বি ভেক্টরের সমান্তরাল। তাহলে আমরা ধরে নিচ্ছি ও হচ্ছে মূল বিন্দু, ও এর সাপেক্ষে এর অবস্থান ভেক্টর হচ্ছে এ, ও এর সাপেক্ষে বি এর অবস্থান ভেক্টর এটা হচ্ছে আর, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে ত্রিভুজ ও এ বি থেকে আমরা কি পাই? দেখো, ত্রিভুজ ও এ বি হতে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কি পাই? একই দিকের ভেক্টরগুলো এক পাশে, বিপরীত দিকের ভেক্টরটা অন্য পাশে। তাহলে এখান থেকে আসবে হচ্ছে ও এ ভেক্টর প্লাস হচ্ছে এবি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ওবি ভেক্টর। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে আমাদের কিন্তু লাগবে মেইনলি হচ্ছে এবি। তাহলে এবি সমান কত? এখান থেকে আমরা পাই ওবি ভেক্টর মাইনাস হচ্ছে ও এ ভেক্টর। তাহলে ওবি কত? দেখো, ওবি হচ্ছে আর, তাহলে এটা হবে আর ভেক্টর মাইনাস ও এ হচ্ছে এ ভেক্টর, এটা হবে এ ভেক্টর। তাহলে এবি কত? এবি তো আমরা এটা দেখবো এখন। ঠিক আছে, এই যে এবি, এটা হচ্ছে নাম্বার 1। এখন দেখো, এবি ভেক্টরটা কিন্তু এই যে বি ভেক্টরের সমান্তরাল। তা আমরা একটু আগেই বলছি যে একটা ভেক্টর আরেকটা ভেক্টর যদি সমান্তরাল হয়, তাহলে এরা একটা আরেকটার স্কেলার গুণিতকের সমান।
তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে এই যে যেহেতু এবি ভেক্টর এবি ভেক্টর ও বি ভেক্টর সমান্তরাল বি ভেক্টর সমান্তরাল, সুতরাং আমরা কি পাই এবি ভেক্টর ইকুয়ালস টু ল্যামডা বি। এটা আমরা পাই, অর্থাৎ যেহেতু দুইটা সমান্তরাল তাহলে এ বি সমান হবে এই ভেক্টরের স্কেলার গুণিতক। তার মানে একটা ভেক্টর ইকুয়াল টু স্কেলার ইন্টু আরেকটা ভেক্টর। এটা দ্বারা এটা বোঝায় যে এই ভেক্টর দুইটা হয়তো সমান্তরাল নয়তো তাদের ধারক রেখা একই। তো যেহেতু এই দুইটা ভেক্টর সমান্তরাল তাহলে আমরা বলতে পারি যে এ বি সমান ল্যামডা বি। ঠিক আছে, তো ল্যামডা 1 থেকে বড় হইতে পারে, 1 থেকে ছোট হইতে পারে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা পাইলাম। তাহলে 1 এবং 3 যদি আমরা তুলনা করি 1 ও 3, তাহলে আমরা কি পাই এ বি, এই দেখো এখানে এ বি এখানে এ বি, মানে 1 এবং 3 এর লেফট সাইড সমান, তাহলে রাইট সাইড সমান। তাহলে আমরা বলতে পারি আর মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে ল্যামডা বি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি পাই আর ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস ল্যামডা বি, এ প্লাস ল্যামডা বি। এটাই হচ্ছে আমাদের এই যে এ বিন্দুগামী বি ভেক্টরের সমান্তরাল রেখার ভেক্টর সমীকরণ। ঠিক আছে, তার মানে এ বি এর সমীকরণ। তাহলে এ বি এর সমীকরণ হবে আর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা বি। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে আর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা বি। ঠিক আছে, এ বিন্দুগামী বি ভেক্টরের সমান্তরাল ভেক্টর সমীকরণ হচ্ছে আর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা বি। তো আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে দুই বিন্দুগামী। ঠিক আছে, দুই বিন্দুগামী ভেক্টরের সরলরেখার ভেক্টর সমীকরণ। এটা আমরা এখন দেখব দুই বিন্দুগামী। তাহলে মনে করো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এমন একটি সরলরেখার সমীকরণ বের করতে হবে, ভেক্টর সমীকরণ, যেটা এ এবং বি বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা ধরে নিচ্ছি সরলরেখার সমীকরণটা হচ্ছে এই যে এ এবং বি যোগ করে একে আমরা কি করি বর্ধিত করি সি পর্যন্ত বর্ধিত করি, এবং সমতলে ও একটা বিন্দু, ও বিন্দুর সাপেক্ষে এ এর অবস্থান ভেক্টর হচ্ছে এ, ও বিন্দুর সাপেক্ষে বি এর অবস্থান ভেক্টর হচ্ছে বি, ও বিন্দুর সাপেক্ষে সি এর অবস্থান ভেক্টর হচ্ছে সি। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে ও এ বি ত্রিভুজ আর একটা হচ্ছে ও বি সি ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ও এ বি হতে, ঠিক আছে, ত্রিভুজ ও এ বি হতে আমরা কি পাই ও এ প্লাস এ বি, ও এ প্লাস এ বি ইকুয়ালস টু হচ্ছে ও বি। ঠিক আছে, ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি। তাহলে ও এর সমান আমরা জানি এ ভেক্টর, হ্যাঁ, আর এ বি ভেক্টর আমাদের বের করতে হবে, আর ও বি ভেক্টর হচ্ছে বি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা এ বির মানটা কি পাই, দেখো এ বি ইকুয়ালস টু কিন্তু হবে বি মাইনাস এ। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 1। এরপরে দেখো সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে ও এ সি ত্রিভুজে আমরা কি পাই, ও এ সি ত্রিভুজ থেকে আমরা কি পাই, ত্রিভুজ ও এ সি হতে একই দিকের ভেক্টরগুলো এক পাশে, বিপরীত দিকের ভেক্টর এক অন্য পাশে আছে। এটা কিন্তু আর হবে অ্যাকচুয়ালি, এই ভেক্টরটা হচ্ছে আর। তাহলে ও এ প্লাস এসি, ও এ প্লাস এসি ইকুয়ালস টু হচ্ছে ওসি। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে এখান থেকে আমাদের দরকার এসি ইকুয়ালস টু হচ্ছে ওসি মাইনাস হচ্ছে ও এ। তাহলে এসি ভেক্টর কত, দেখো এসি ভেক্টর এটা আমাদের বের করতে হবে। তাহলে এসি ইকুয়ালস টু ওসি কত, ওসি হচ্ছে আর মাইনাস ও এ হচ্ছে এ, এই যে এটা হচ্ছে নাম্বার 2। ঠিক আছে, তাহলে দেখো এই যে এসি এবং এ বি এই দুইটার ধারক রেখা কিন্তু সেম। ঠিক আছে, ধারক রেখা সেম, এই যে এ বি এবং এসি এর ধারক রেখা সেম। তাহলে আমরা কি পাই, আমরা পাই এসি ইকুয়ালস টু ল্যামডা এ বি। ঠিক আছে, এটা কিন্তু আমরা পাই, কারণ একটা রেখা একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সমান্তরাল কিন্তু হইলে এবং এদের ধারক রেখা যদি একই হয়, তাহলে একটা ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইন্টু অপর ভেক্টর।
তাহলে এসি ভেক্টরের মান কত? এসি ভেক্টরটা আমরা পাইছি আর মাইনাস এ, আর এখানে ল্যামডা, এই যে এবি ভেক্টরের মান বি মাইনাস এ। তাহলে এখান থেকে আর ভেক্টর আমরা কি পাই? এ প্লাস ল্যামডা বি মাইনাস এ, এই যে এইটা। তার মানে আর ভেক্টর হচ্ছে এ প্লাস ল্যামডা বি মাইনাস এ। তাহলে এটাই কিন্তু হচ্ছে এই যে এ এবং বি বিন্দুগামী ভেক্টরের ভেক্টর সমীকরণ। তাহলে এ এবং বি বিন্দুগামী ভেক্টরের ভেক্টর সমীকরণ কি হবে? প্রথম ভেক্টর প্লাস একটা স্কেলার ইনটু দ্বিতীয় ভেক্টর মাইনাস প্রথম ভেক্টর। এই হচ্ছে দুইটা ভেক্টরের সমান্তরাল রেখার ভেক্টর সমীকরণ। তাহলে দেখো আমরা দুইটা পাইলাম, একটা হচ্ছে এক বিন্দুগামী, হ্যাঁ, দুইটা ভেক্টর সমীকরণ আমরা পাইছি। নাম্বার 1 হচ্ছে আর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা বি, ঠিক আছে, এটা একটা। নাম্বার 2 হচ্ছে আর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা বি মাইনাস এ, এই যে এটা। তাহলে এটা কিন্তু হচ্ছে এক বিন্দুগামী, ঠিক আছে, এক বিন্দুগামী, আর এটা হচ্ছে দুই বিন্দুগামী। ঠিক আছে, এই দুইটা ভেক্টরের ভেক্টর সমীকরণ, একটা হচ্ছে এক বিন্দুগামী আর একটা দুই বিন্দুগামী। তাহলে উদাহরণ যদি আমরা দেখি, দেখো মনে করো এই একটা ভেক্টর দেওয়া আছে যে 2i প্লাস 3j প্লাস কে, বি একটা ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ, বি একটা ভেক্টর দেওয়া আছে হচ্ছে i প্লাস জে প্লাস কে, ঠিক আছে, এই দুইটা দেওয়া আছে। তো আমাকে বলছে যে এমন একটা ভেক্টরের ভেক্টর সমীকরণ বের করো যেটা এই বিন্দু দিয়ে যায় এবং বি ভেক্টরের সমান্তরাল, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এই সূত্র, এক বিন্দুগামী হইলে তাহলে সমীকরণ কি হবে? আর ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা বি, ঠিক আছে, এ প্লাস ল্যামডা বি। তাহলে এ ভেক্টর কত? 2i, এটা হচ্ছে 3j, এটা হচ্ছে কে, প্লাস ল্যামডা বি ভেক্টর কত? i প্লাস জে প্লাস কে, এই যে এটা। তাহলে আমরা কি পাই? এই i এর সহগ হচ্ছে ল্যামডা, i এর সহগ 2, তাহলে 2 প্লাস ল্যামডা i, 3 প্লাস ল্যামডা জে, হ্যাঁ, এরপরে 1 প্লাস ল্যামডা কে, ঠিক আছে। এটাই কিন্তু ভেক্টরের ভেক্টর সমীকরণ, ঠিক আছে, অর্থাৎ এ বিন্দুগামী বি ভেক্টরের সমান্তরাল ভেক্টরের ভেক্টর সমীকরণ। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে 2 নাম্বারটা যদি আমরা দেখি, মনে করো বললো এ বিন্দু আর এটাও একটা বিন্দু ভেক্টর, এ বিন্দুগামী বি বিন্দুগামী ভেক্টরের ভেক্টর সমীকরণ বের করো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সূত্র হবে এ প্লাস ল্যামডা বি মাইনাস এ, ঠিক আছে, বি মাইনাস এ। তাহলে এ কত? 2i, এখানে 3j, এখানে কে, আর এখানে হচ্ছে ল্যামডা বি মাইনাস এ, মানে বি থেকে এ বিয়োগ, তাহলে আই থেকে 2i গেলে মাইনাসের আই থাকে, জে থেকে 3j গেলে মাইনাসের কি থাকে? 2j, সরি, মাইনাসের 2j, কে থেকে কে গেলে এখানে শূন্য চলে আসবে, হ্যাঁ, এই যে। তাহলে আমাদের কি থাকে? ল্যামডা সহগ -1, এখানে 2, তাহলে 2 মাইনাস ল্যামডা আই, এখানে হচ্ছে 3 মাইনাস 2 ল্যামডা, 2 ল্যামডা জে, প্লাস এখানে 1, ঠিক আছে, এখানে শুধু 1, শুধু কে। তাহলে আমরা দেখলাম যে এক বিন্দুগামী একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টরের ভেক্টর সমীকরণ, সরলরেখার ভেক্টর সমীকরণ, আর একটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ। এই দুইটাই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এগুলি ভালোভাবে জানতে হবে। তো আমাদের এই পর্যন্ত আলোচনা ছিল। সামনের ক্লাসে আমরা অধ্যায়ের ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।